এতটা ক্লান্ত লাগে যে মনে হয় সবকিছু ছেড়ে একদিকে পালিয়ে যাই। জীবনটা এতটা ছোট আর এতটা মোহময় যে আর কি আর বলবো। সেই সবকিছু কাটিয়ে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। মেয়েকে সামলে ঠিক যতটুকু টাইম পাই ততটুকুই কিন্তু আমি ভিডিও। কিছু কিছু মানুষ ভাবে আমি হয়তো ভিডিও করার জন্য মেয়েকে সামলাতেই পারি। তো দেখো এই ভিডিওটা যখন করছিলাম তখন আমার মেয়ের দোলনার প্রয়োজন হলো আর আমি ভিডিও করছিলাম আর দোলনাটা গুছানো। মানে হলো আমার ভিডিও করা হলো আর মেয়ের দোলনাটাও গোছানো হলো। এই ছোট বিরাসটা ছিল ওর চুল আঁচড়ানোর বিরাস আর এই বইটা এতটা সুন্দর ও খুবই পছন্দ। শুধু কি মেয়ে দোলনা গোছালে হবে, খাইতে হবে না। আসলে আজকে বিভিন্ন রকম রান্না হয়েছে, আজ তোমাদের সাথে শেয়ার করবো না তাকে কখনো হয় বলো। আর জানো তো বেগুন ভাজা, মাছ ভাজা, টমেটো ভাজা, আজকাল শীতে এগুলো খেতে সত্যি মজা। আচ্ছা শোনো, এখন কি তোমরা বলবে যে তুমি কি শুধু খাইতে থাকো? আসলে তেমনটা না, কি কি খাচ্ছিলাম তাই দেখো। আসলে এগুলো বাসায় সবার জন্যই ছিল আর আমি আগে ভিডিও করছিলাম আর আগে খাচ্ছিলাম আর সত্যি এটা সত্যি দুর্দান্ত হয়েছিল। যেহেতু আমি ব্লগ ভিডিওগুলো খুবই কম করি আর আজকে কি কি করলাম সেটা শেয়ার করি। আর আমি কিন্তু শুধু ভিডিও করি না বা শুধু খাইতে থাকি না, মাঝে মাঝে আমি আমার মেয়েকে খুবই খেয়াল রাখি আর তাকে খেয়াল রাখার পর যতটুকু আমার সময় থাকে ততটুকুই ভিডিও। আর আমার ঘরের যে দেয়ালে যে স্টারগুলো আছে কালো কালো সেগুলো দেখতেও খুবই পছন্দ করি। আমার তো সবথেকে বেশি পছন্দ হয় আমার মেয়েকে নিয়ে ঘুরতে, সাথে কথা বলা, সুন্দরভাবে ওকে হাসানো বা ওর সাথে থাকা, এটাই তো আমার কাজ। ছেলেদের রুম নাকি খুব সুন্দরভাবে গোছানো থাকে আর এদিকে এই ঘরের অবস্থা, যেহেতু এই ঘরটা আগে আমার ছিল আর এত সুন্দরভাবে গোছানো ছিল, এখন আমার ভাই দখল করে ঘরটা পুরো এলোমেলো করে দেয়। আমি আজ এসে এই ঘরটাকে কিছু টুকিটাকি গুছিয়ে দিলাম, খুব বেশি না গোছালে একদম যে খারাপ লাগছিল এমনটা না। আর এদিকে টেবিলের অবস্থা দেখো আর এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ছিল। চলো ক্যামেরাটা অফ করে ঝটপট গুছিয়ে এবার তো আসলাম আমি আমার দাদির ঘরে। জানো আমার দাদি না বই পড়তে খুবই পছন্দ করে, যেহেতু উনি বই পড়তে পছন্দ করে আমি মাঝে মাঝে এসে দেখি উনি কি বই পড়ে। এখন তো ফেব্রুয়ারি মাস, এই সময় কিন্তু বই মেলা হয় আর বই মেলা থেকে উনি প্রায় বই কেনে। এবার আমার বই মেলায় যাওয়া হবে না তার কারণ আমার বাবু ছোট। আর জানো তো এখন প্রায় বেলা হয়ে গেছে, তারপরও দেখি পাশের কলেজটাই পরীক্ষা হচ্ছে। কিছুদিন পর যেহেতু ভোট, এখানে কিন্তু ভোট চলবে, তবে আমরা দেখতে পাবো না কারণ কলেজটার পিছনের অংশ আমাদের বাসায় এমন এমন কিছু ঘটনা ঘটে যেগুলো অতীতেই থাকা। যেমন দেখো করোনা, এটাও একটা অতীত আর একটা দুঃস্বপ্ন ছিল, ভয়াবহ দুঃস্বপ্ন আর পুরো পৃথিবীটাকেই তো থমকে দিছিল। তো আজ আসলাম আমি অতীত ঘুরতে। যখন ছোট ছিলাম তখন এই জাম্পার এই মাফলার গুলো আমার আব্বু কিনে দিয়েছিল। অতীত ঘুরতে ঘুরতে তো কত কিছুই না বের হয়। এই বাক্সের ভিতর থেকে সবকিছু বের করছিলাম এই জন্য এর ভিতরে চাল থাকবো। আর দেখো ঘরের অবস্থা পুরো কি রকম। এই বাক্সের ভিতরে চাউল রাখছি। আর কেন চাল রাখছি জানো? যেহেতু আমাদের গ্রাম থেকে চাউল আসে আর অনেকগুলো করে চাউল আসে, যার কারণে কিন্তু চালের বাক্স ধরে না, এই কারণে কাপড় চোপড়ের বাক্সে রাখা। আর যেহেতু অনেকগুলো চাল আর চালে পোকা লাগতে পারে এই কারণে বড় বাক্সে রাখা। আর এটা কিন্তু সত্যি একটা সহজ পদ্ধতি, কি বলো তোমরা? দুপুরের সময় আসলাম মেয়েকে গোসল করাতে আর ওকে দেখো গোসল করায় খাটের উপরে বাচ্চা। এখন তো অনেকেই বলবে ঢং করে বাঁচি না। আর হাতের এই যে শাড়ির কাপড়গুলো দেখছো এটাই কিন্তু ওর গাম। যেহেতু ও ছোট আর ওর গায়ের পানি খুব দ্রুত শুকানো লাগে এই কারণে এই ব্যবস্থা। আর ছোটদের তো শীত এমনিই বেশি, তার জন্য আগে থেকে রেডি করে রাখছি কম্বল, যাতে গোসলের পরপরই কম্বল দিয়ে মুড়িয়ে নিতে পারি। জানো তো আমি কিছু 3 পিস অর্ডার দিয়েছিলাম আর সেগুলো আজকে এসেছে। আর দেখো কেমন, আমি যখন বের করি তখন এগুলো ছিল অত্যন্ত সুন্দর। আমি জানো আশাও করিনি যে আমি এতটা সুন্দর সুন্দর 3 পিস হাতে পাবো। আর একটা তো একটার থেকে বেশি সুন্দর। আর আমার সব থেকে পছন্দ হয়েছে এই হলুদ 3 পিসটা। এটা থেকে তো আমি চোখে ফিরাতে পারছিলাম না, আর সবগুলো এতটা সুন্দর। এই গোলাপিটা তো চোখ ফিরানোই যাচ্ছে না। সত্যি কথা বলতে আমার খুবই পছন্দ হয়েছে। খালি গামলা দিয়ে আমি কি করছি, আসলে আজকে আমি চানাচুর বানিয়েছি আর একে একে চানাচুরের উপকরণগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু বাজারে চানাচুরের প্রচুর দাম এই জন্য ঘরে বানিয়েছি। আর ঘরে তো আগে থেকে চিড়া ছিল, বাদাম ছিল, সেগুলোকে ভালোভাবে ভেজে এর ভিতরে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি কিন্তু চানাচুরের মশলা। আর এই চানাচুরের মশলার জন্য কিন্তু চানাচুর মজা। যেহেতু এগুলো ঘরে বানানো তার জন্য কিন্তু সত্যি অনেক সুস্বাদু আর অনেকটাই বেশি। সন্ধ্যার সময় যে এমন কিছু দেখতে পাবো আমি সত্যি আশা করিনি। ঘরের ভিতরে ঢুকছিলাম আর যেয়ে দেখি আমার খরগোশটা বসে আছে। আর জানো তাড়াতাড়ি আমি আমার ফোনটা নিয়ে ভিডিও করছিলাম আর ও এত কিউট। আম্মু আমার মেয়েকে নিয়ে পাশে শুয়েছিল আর ও তার পাশে শুয়েছে। আর এমন একটা দৃশ্য যে আমি ক্যামেরায় উঠাবো না তা কখনো হয়। আর ও এতটা কিউট আর মায়া যে ওকে সবসময় জানো আমি আমার চোখে চোখে রাখি। আর আজকে তো ঘটালো অসাধারণ ঘটনা। তো চলো তোমরা তো একটু খরগোশ দেখেছো, আচ্ছা বলো তো আমার মতো কি কেউ এভাবে খরগোশ পালে? আশাও করিনি ঠিক এমনটাই ঘটবে। আজকে জানো আলুর জিলাপি বানাতে যে এমনটা ঘটালাম সত্যি দেখে যে এত হাস্যকর লাগছিল। কথা নাই বললাম, অনেক কিছু বুঝতেই পারছি কেমন লাগছে, তারপরও চেষ্টা করছিলাম। আর আম্মু যতটা না পারছিল আমি তো একটুও পারছিলাম না। যেহেতু এটা আলু দিয়ে বানিয়েছি, দেখতে যেমনই হোক না কেন খেতে সত্যি দুর্দান্ত সুন্দর হয়েছিল। দেখতে যেমন তেমন খেতে মাশাআল্লাহ অসাধারণ। একজন মহান ব্যক্তি আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিওগুলো দেখলে অসহ্য লাগে, কোন ধরনের ভিডিও তোমার? তার জন্য নিয়ে এসেছি এত বড় ফুলকপির শুভেচ্ছা। আসলে তোমার যে অসহ্য লাগে এটা তোমার যখন এত সমস্যা আমার ভিডিওগুলো দেখে আর অসহ্য যখন এত লাগে, তো এই নাও তোমার জন্য আছে এই ফুলকপির বড় বড় শুভেচ্ছা। খেয়ে আমার অসহ্য আর আমার ফুলকপি।